বিএনপির সরকার গঠন শপথ অনুষ্ঠানে যেন মোদিকে দাওয়াত না দেওয়া হয়। এর কারণ হচ্ছে এই মোদির দেশে শহীদ ওসমান হাদির আসামিরা রয়েছে, তাদেরকে সেই দেশে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে। ইভেন তাদের বিচার হওয়ার ব্যাপারে বিন্দুমাত্র এই লোকটা কোনো সহযোগিতা করতেছে না। এবং দেখেন গত কয়েকদিন আগে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে কিভাবে তারা বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র মোস্তাফিজ মুসলমান হওয়ার কারণে। এইটাকে কেন্দ্র করে কেমন সিস্টেম করে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই ভারত থেকে। আপনারা বলেন এরপরেও সেই মোদিকে আমরা কোন কারণে বাংলাদেশে দেখব? এটা আমার প্রশ্ন থাকবে জাতির কাছে। এমনকি এই মোদি বেশ কয়েক বছর আগে আমাদের দেশে আসতে চেয়েছিলেন, সেই সময় এটাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ভাইরা শহীদ পর্যন্ত হয়েছেন। এর জন্য বলবো, যারা দেশের অশান্তির কারণ হয় এদেরকে দেশে ইনভাইট না করাই দেশের জনগণের জন্য ভালো হবে। তারেক রহমান সাহেব, আপনাকে বলবো, যেহেতু আপনি আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন আমাদের, সেই ক্ষেত্রে হাদির বিচার দিয়ে আপনি আপনার প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। দেখেন, বেগম খালেদা জিয়ার কথা এখন আমাদের মনে পড়ে। এই মানুষটাকে এত বেশি মানুষ ভালোবাসার কারণ ছিল, তিনি এই দেশটাকে ভালোবাসতেন, তিনি এই দেশের মানুষকে ভালোবাসতেন, এই দেশের মাটি ও মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। একজন মহিলা মানুষ হওয়ার পরেও একজন নারী কিভাবে এতটা জনপ্রিয় হতে পারে, এটা শুধুমাত্র মনে হয় খালেদা জিয়ার দিকে তাকালেই এটা দেখা যেতে পারে। বিকজ তিনি ছিলেন এই বাংলাদেশের প্রাণ। আমরা আশা রাখবো তারেক রহমান সাহেব, আপনিও আপনার মায়ের, বাবার, আপনার সম্মানিত শহীদ পিতার আদর্শেই আপনি দেশটাকে ভালোবাসবেন, কারণ আপনার প্রতি এদেশের মানুষের একটা আবদারের জায়গা আছে। আমরা আশা রাখবো আপনি দেশের এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা দেশ, জনগণ এবং সাধারণ মানুষের বিপদের কারণ হয়। আমরা যেহেতু নতুন করে সরকার গঠন করব, আমরা বিশ্বের অনেক দেশের প্রধানমন্ত্রী আসার কথা রয়েছে। সেই ক্ষেত্রে যদি মোদি সাহেব আসেনও, আমরা বলবো তার কাছ থেকে আপনি অন্তত হাদিকে যারা মেরে ফেলেছে এই আসামিদেরকে যেন অন্তত ভারত ফিরিয়ে দিয়ে ভারতও যেন প্রমাণ করে যে আমরা বাংলাদেশের ইনসাফের পক্ষে আছি, এটা যেন আপনি আদায় করে নিতে পারেন, এই আশাটুকু আমরা ব্যক্ত রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই নতুন সরকারকে শক্তিশালী, মাথা উঁচু করে, মেরুদণ্ড শক্ত করে আগামীর বাংলাদেশ, কোরআন সুন্নাহর পক্ষের বাংলাদেশ গড়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের নতুন দায়িত্বশীলদেরকে আল্লাহ দান করেন। সবাই বলুন আমিন।